তুমি উপাসনাকে কি বলে এসছো? শ্যামলী, তুমি তো অন্য বাইরের যে কারো কথায় সংসার ছেড়ে চলে যাওয়ার মেয়ে তুমি নও। তুমি তো চিরকাল লড়াই করে বেঁচেছো, যে কোনো সিচুয়েশনে তুমি লড়াই করেছো। তুমি লড়াই করেছো জিতবে বলে, তুমি জিতেছো। তোমাকে জেতানোর জন্য আমি যে কোনো লড়াই বারবার হারতে রাজি আছি। তুমি কি বলছো এগুলো? ঠিকই বলছি। যদি তোমাকে বাঁচানোর জন্য আমাকে তোমায় ছেড়ে, এই সংসার ছেড়ে চলে যেতে হয়, আমি চলে যাব। শ্যামলী, তুমি কি বলছো তুমি জানো? শ্যামলীদি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? একটা মেয়ে তার জন্য যদি আমার জেল হয়তো হবে, এটা যে আমি সহ্য করতে পারবো না অনেকে। তাই এই বাড়ি থেকে তোমাকে ছেড়ে, এই পরিবারকে ছেড়ে চলে যাওয়া ছাড়া আমার কাছে আর যে কোনো উপায় নেই। শ্যামলী, তুমি ভুল কথা বলছো। হ্যাঁ, তুমি ভেঙে পড়েছো বলেই কথাগুলো বলছো, বুঝতে পেরেছো? বলছো তো তুমি না মহেশ্বরের ভক্ত? তাহলে এই কথাগুলো কেন ভাবছো, কেন বলছো তুমি? তুমি আমার সংসার হতে দাওনি শ্যামলী, সেটা আমি কোনোদিনও ভুলবো না। তাই তোমার ছায়াও যেন এবার তোমার সংসারে আর না পড়ে। আমিও তোমাকে 7টা দিন সময় দিলাম। তুমি ওই সংসার ছেড়ে চলে যাবে আর নিজের সন্তানকে নিয়ে শুধু থাকবে। তাহলে আমি 7টা দিন পর গিয়ে কোর্টে অনেকের যে নির্দোষ সেটার প্রমাণ দিয়ে দেব। ওকে ছাড়িয়ে আনার দায়িত্ব আমার। আমি জানি তুমি ঘুমাওনি, এত দুশ্চিন্তা তোমাকে ঘুমোতে দিচ্ছে না। আজ দুপুর থেকে সন্ধ্যে অব্দি কারো সাথে কথা বলোনি তুমি। আমার সাথেও কথা বলবে না শুনে? ভাগ্যিস মোক্ষম সময় তোমরা এসে আমার পথটা আটকালে, তা না হলে আমি অনেক বড় ভুল করে ফেলছিলাম।
ভুল করছো, ভুল করছো তুমি শ্যামলী। শুধু লোক বল দিয়ে না কিছু হয় না। যদি তাই হতো তাহলে অনিকেতকে কিছুদিনের জন্য জেল খাটতে হতো না। লোক বল দিয়ে কিচ্ছু হয় না। অনিকেতকে যদি কেউ নির্দোষ প্রমাণ করতে পারে, সেই প্রমাণটুকু শুধু আমার কাছে আছে। তাই তোমাকে আমার কথা শুনতেই হবে। আমার অপশন ছাড়া তোমার কাছে আর কোনো অপশন নেই। আমার শর্তে রাজি হয়ে যাও শ্যামলী। এই মেয়ে সাহস তো কম না। উপাসনা, শ্যামলী তোমার শর্তে রাজি হবে না, আমরা হতে দেবো না। পরিবার কাকে বলে তুমি জানো, বোঝো? বোধহয় না। বুঝলে তুমি এত বড় ভুলটা করতে না। একটা পরিবারের সবাই একে অপরের সাথে বেঁধে বেঁধে থাকে। তাই তাহলে এই পরিবারের সাথে শ্যামলীর বাঁধন ছিঁড়ে যাবে।